Welcome to my channel. Ready, set, go. গুড মর্নিং মাই সোশ্যাল মিডিয়া ফ্রেন্ড, কেমন আছেন সবাই? হ্যাঁ, আজ আমরা চলে এসেছি সেই আলিপুর চিড়িয়াখানায়। আপনাদের এর আগে আলিপুর চিড়িয়াখানা পার্ট 1 দেখিয়েছি। তার মধ্যে আপনারা দেখেছেন হরিণ বা আদার্স প্রজাতির বিভিন্ন রকম প্রাণী। আমরা আজ চলে এসেছি দ্বিতীয় পার্ট নিয়ে। হ্যাঁ, আমরা আজ চলে এসেছি দ্বিতীয় পর্ব নিয়ে। আপনাদের অনেক দিন অপেক্ষা করিয়েছি এবং আপনারাও চ্যানেলের মধ্যে অনেক দিন অপেক্ষিত ছিলেন আমার এই নেক্সট পার্ট 2 এর জন্য। আজ আপনাদের সামনে নিয়ে চলে এসেছি সেই পার্ট 2 ভিডিওটি। আপনাদের সামনে এই পার্ট 2 ভিডিওর মধ্যেই দেখিয়ে দেব রয়্যাল বেঙ্গল টাইগার, দেখিয়ে দেব সেই বাংলার বাঘ। তো চলুন আমার এই ছোট্ট ভিডিওটি শুরু করা যাক। দ্য গ্যালভে ফাইটার প্রেজেন্ট ইজ আলিপুর চিড়িয়াখানা পার্ট 2। সবাইকে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা এবং ভালোবাসা অভিনন্দন জানিয়ে আমার এই ছোট্ট ভিডিওটি শুরু করছি। আপনারা হ্যাপি নিউ ইয়ারের নতুন বছরটি সুন্দরভাবে শুরু করুন এবং নিজের লক্ষ্যে অটুট থাকুন এবং নিজের সিদ্ধান্তে চূড়ান্ত থাকুন। নিজের সিদ্ধান্ত অনুযায়ী কাজ করুন এবং সেই কাজগুলিই করুন যেগুলি আপনার পাশাপাশি সমাজের ওপর ভালো কর্মের সৃষ্টি করবে। আপনি ভালো থাকবেন এবং সমাজের যাতে কোনো ক্ষতি না হয় সেই সমস্ত কাজগুলি আপনি করুন, যার মাধ্যমে আপনার জীবন সফল হবে এবং আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন। ঠিক এইভাবেই পৌঁছাবেন যে কর্মের মাধ্যমে আপনি নিজের লক্ষ্যে পৌঁছাবেন, সেই কর্মের দ্বারা যাতে আমাদের আশেপাশের ব্যক্তির বা আশেপাশের কোনো প্রাণীর কোনো ক্ষতি না হয়। তো চলুন, আমরা জীবনযাপনের কাহিনী তো অনেকেরই রয়েছে, অনেকেই তো নিজের লক্ষ্যে পৌঁছতে চাই নিজেদের কর্মের মাধ্যমে। তো আজ আমরা চলে এসেছি আলিপুর চিড়িয়াখানায় পার্ট 2 নিয়ে। আমরা এই আলিপুর চিড়িয়াখানার পার্ট 2 এর মধ্যে আপনাদের সাথে সংযুক্ত করিয়ে দেব সেই সমস্ত জিনিসের মধ্য দিয়ে যেইগুলি আমরা প্রায় কম দেখি, প্রায় বিলুপ্ত হয়ে গিয়েছে আমাদের সমাজের বুক থেকে। সেই জিনিসগুলোই আজ চিড়িয়াখানার মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব। হ্যাঁ, আমরা এই পাইথন প্রজাতির সাপ বা আদার্স বড় বড় যে সমস্ত জীবজন্তুগুলো রয়েছে সেগুলি আজ জঙ্গলের বুকে পাওয়া যায় না, পাওয়া যায় না সুন্দরবনে, পাওয়া যায় না আদার্স কোনো জঙ্গলের মধ্যেও। কেননা ধীরে ধীরে এগুলি বিলুপ্ত হয়ে গিয়েছে বা ধরে এনে এই চিড়িয়াখানার মধ্যে বন্দি করা হয়েছে। গ্যালভে ফাইটার চ্যানেলটি তো এটার বিরোধিতা করে, কেননা পশু পাখি জন্তু জানোয়ার এদেরও প্রাণ আছে, এদেরও এক সময় পরিবার ছিল যারা চিড়িয়াখানার মধ্যে বন্দি রয়েছে। এদেরও স্বাধীনতা, এরাও স্বাধীনতা পেতে চায়, এরাও নিজেদের পরিবারের সাথে সুন্দরভাবে জীবনযাপন করতে চায়। কিন্তু আমরা মানুষেরা ওদের নিয়ে ঝিলমিল খেলছি, ওদের নিয়ে খেলা করছি, ওদের নিয়ে কাঁচের ঘরের মধ্যে বন্দি করে টিকিট কাটিয়ে মানুষদের দর্শন করিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমরা দেখতে ভালোবাসি, আমরা এই সমস্ত প্রাণীদের দেখতে ভালোবাসি এবং এদেরও শ্রদ্ধা করি, ভালোবাসা জানাই, কিন্তু এভাবে না। কিন্তু এদের এক জায়গায় বন্দি করে দেখানো এগুলো কিন্তু ঠিক না। যাই হোক, আমাদের সরকারের সংবিধান অনুযায়ী এরকম কোনো সিস্টেম লাগু হয়নি যেটা আমরা যার মধ্যে আমরা যে বনের পশু পাখিকে ধরে এনে রাখতে পারবো না। যেই দিন এই সিস্টেমটা লাগু হয়ে যাবে, আশা করি সেই দিন সমস্ত প্রজাতির প্রাণী নিজেদের পরিবারের সাথে সুখে শান্তিতে থাকতে পারবে। তো গ্যালভে ফাইটার চ্যানেল এটাই চাই যে জঙ্গলের জিনিস জঙ্গলেই থাকুক নিরাপত্তা হিসাবে। তবে মানুষের সেফটির জন্য যেরকম সুন্দরবন চারিদিকে ঘিরে দেওয়া হয়েছে, প্রাচীর করে দেওয়া হয়েছে, যেরকম চায়নার প্রাচীর রয়েছে, ঠিক ওই রকমই ধরনের কোনো জঙ্গলের মধ্যে পশু পাখি থাকবে, প্রাচীর দিয়ে সেফটি করা হোক যাতে আমাদের কোনো ক্ষতি না হয়। আর দেখার জন্য, হ্যাঁ দেখার জন্য অবশ্যই যাবেন, সেই জঙ্গলের মধ্যেই যাবেন,
তবে পাঁচিলের বাইরে থেকে দেখবেন, জঙ্গলের মধ্যেই দেখবেন। এরকম কাচের মধ্যে দেখার কোনো প্রয়োজন নেই, কাচের মধ্যে বন্দি করে রাখারও বা কোনো প্রয়োজন নেই। তারা একসময় জঙ্গলেই ছিল, তাদের পরিবারের সাথে মিলেমিশে ছিল। হঠাৎ করে আমরা সেখান থেকে এক এক করে সরিয়ে নিয়েছি আর দূরে করে দিয়েছি এদের ফ্যামিলিকে। তো এইসব কথা আমরা সাইডে রাখবো, কেননা ভবিষ্যৎ প্রজন্ম তো তার চিন্তাভাবনা অনুযায়ী চলবে, যে রাজ্যটিকে পরিচালনা করবে বা যে ব্যক্তি দেশটিকে চালাবে তার সিস্টেম অনুযায়ী সমস্ত কিছুই হবে। তেনারা যদি চায় যে পশু পাখি জায়গায় থাকবে, তাহলে অবশ্যই এরকম রুল অ্যান্ড রেগুলেশনের সিস্টেম ভবিষ্যতে হয়তো হবে। আর গ্যালভো ফাইটার চ্যানেলটি সেটাই চাই। তো হোক বা না হোক, আমরা আপনাদের সামনে সুন্দর সুন্দর ভ্লগ ভিডিও অবশ্যই প্রেজেন্টেশন করব। বিভিন্ন জায়গার ভ্লগ ভিডিও, নানা রকম জিনিসের উপর ভ্লগ ভিডিও, নানা রকম ইতিহাস, নানা রকম গুপ্তধন, নানা রকম আশ্চর্য জিনিসগুলি আপনাদের সামনে তুলে ধরব। এবং তার পাশাপাশি থাকবে আনন্দ, মজ এবং আরও সুন্দর সুন্দর অপরচুনিটি, যেইগুলি আপনারা দেখতে খুবই ভালোবাসবেন। তো আমরা এখন চলে এসেছি সেই গুপ্ত একটি গুহার মধ্যে, যেখানে প্রায় সমস্ত নিশাচর প্রাণীরা থাকে। সমস্ত নিশাচর প্রাণী এখানে রয়েছে। আমরা কোনো প্রাণীটি দেখতে পাচ্ছি, আবার কোনোটি দেখতে পাচ্ছি না। তো আপনাদের গুহার ভেতরের কিছু দৃশ্য দেখিয়ে দিলাম। কোনোটি ক্যামেরায় ধরা পড়েছে, কোনোটি ধরা পড়েনি। তো আমরা এবার সরাসরি অন্য দিকে চলে যাব। আপনাদের এই ভিডিওর মাধ্যমে দর্শন করিয়ে দেব সেই জিনিসগুলো যেইগুলি আপনাদের পার্ট 1-এ দিতে পারিনি। ভিডিও লং হয়ে যাওয়ার কারণে পার্ট 1-এ আপনাদের সামনে তুলতে পারিনি সেই দৃশ্যগুলি আজ পার্ট 2-এর মাধ্যমে আপনাদের সামনে পৌঁছে দেব। দেখুন, আমরা এবার চলেছি টাইগার ডেনের মাধ্যমে। ওয়েলকাম টু টাইগার ডেন। তো কিন্তু এই যে সামনের এই এরিয়াটি রয়েছে, এই এরিয়াটির মধ্যেই রয়্যাল বেঙ্গল টাইগার ছিল। আমরা এর আগেও এসেছি, এর আগেও ব্লগ ভিডিও বানিয়েছি, আপনারা হয়তো অনেকেই দেখেছেন। কিন্তু সেই ব্লগ ভিডিওটি খারাপ হওয়ার কারণে আপনাদের সামনে সঠিকভাবে প্রস্তুতি দিতে পারিনি। তাই আবারও চলে এসেছি আলিপুর চিড়িয়াখানায় আপনাদের সামনে সুন্দরভাবে সেই দৃশ্যগুলি দেখানোর জন্য, সুন্দরভাবে রয়্যাল বেঙ্গল টাইগারের সাথে পরিচয় করার জন্য। আপনারা দেখতেই পাচ্ছেন মার্কার দেওয়া রয়েছে, এখানে এখনও কাজ চলছে, আপডেট হচ্ছে চিড়িয়াখানাটি নতুন করে আপডেট হওয়ার পর আরও নানা রকম প্রজাতির প্রাণী এখানে আসবে। তো ওইখানে যে টাইগার ডেনটা ছিল, ওইখানে কিন্তু একটা রয়্যাল বেঙ্গল টাইগার ছিল, এর আগে আমরা দেখেছিলাম, কিন্তু এখন নেই, কেননা জায়গাটি সারাই করা হচ্ছে, সেই জন্য ওখানে কাজ চলছে, তাই হয়তো বাঘটিকে অন্য কোথাও সরিয়ে দিয়েছে। তো আমরা ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাব সেই সমস্ত দৃশ্যের ওপর যেগুলির জন্য আপনারা ভিডিওর মধ্যে এখনও পর্যন্ত দাঁড়িয়ে রয়েছেন, এখনও পর্যন্ত অপেক্ষা করছেন যেই দৃশ্যগুলোর জন্য। হ্যাঁ, আপনারা কিন্তু ভিডিওটি পুরোটাই দেখবেন, কেটে কেটে দেখলে কিন্তু ভিডিওর আনন্দ পাবেন না, সে আমিই হই বা অন্য কোনো ব্লগার। আপনি যে কোনো ব্যক্তির ভিডিও যদি কেটে দেখেন বুঝতে পারবেন না। যেরকম 2.5 ঘন্টার একটি মুভি আপনি যদি কেটে কেটে দেখেন, মুভির কোনো সিনই বুঝতে পারবেন না, কোনো গল্পটিই বুঝতে পারবেন না। জাস্ট একটি সিন দেখবেন, হাওয়ার মধ্য দিয়ে সমস্ত কিছুই উড়ে যাবে, আপনি কিছুই বুঝতে পারবেন না। তো আপনাদের কাছে গ্যালভো ফাইটারের তরফ থেকে একটি রিকোয়েস্ট যে আপনারা ভিডিওটি খুবই ভালোভাবে দেখুন। 15 থেকে 16 মিনিটের ভিডিও, খুবই সুন্দরভাবে দেখুন এবং আনন্দ উপভোগ করুন। চিড়িয়াখানার মধ্যে যেরকম সুন্দর সুন্দর প্রাণী জীবজন্তু রয়েছে,
সেরকম প্রাকৃতিক দৃশ্যও কিন্তু কম নেই। প্রাকৃতিক দৃশ্যও সেরকমভাবে রয়েছে, খুবই অপরূপ দৃশ্য। এরকম প্রাকৃতিক দৃশ্য দেখার জন্যই মানুষ আজ না জানি কোথা থেকে কোথায় চলে যাচ্ছে, বেরিয়ে পড়ছে দীঘা, দার্জিলিং, পুরী, জলপাইগুড়ি অভয়ারণ্যের মধ্যে। বিভিন্ন অভয়ারণ্যের মধ্যে ঘুরে বেড়াচ্ছে এই প্রাকৃতিক দৃশ্য দেখার জন্যই বা প্রাকৃতিক দৃশ্য দর্শন করার জন্য। হাজারো হাজারো টাকা খরচা করে চলে যাচ্ছে সেই সমস্ত প্রান্তে, যেটি প্রায় আমাদের নিজেদের এরিয়া থেকে অনেক দূরে। 2 দিন 3 দিন সময় লাগে সেই সমস্ত জায়গায় যেতে। সেই সমস্ত জায়গায় কষ্ট করে গিয়ে এই প্রাকৃতিক দৃশ্য অনুভব করে থাকে বিভিন্ন মানুষ, বিভিন্ন জায়গার মানুষ। তো আজ আমরা ঘরের সামনে কলকাতার বুকে সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্যের মধ্যে চলে এসেছি। সেই প্রাকৃতিক দৃশ্য আশা করি আপনারা অনুভব করছেন, আর আরও সুন্দরভাবে অনুভব করতেন যদি আপনারা এখানে একবারটি আসতেন। হ্যাঁ, আমি জানি আপনারা অনেকেই এখানে এসেছেন বা অনেকেই আসবেন ভাবছেন। হ্যাঁ, চলে আসুন, বেশি চিন্তা ভাবনা করার কোনো প্রয়োজন নেই, খুব বেশি খরচা হবে না। আপনি যদি গাদিরা থেকে আসেন 100 টাকা জাস্ট গাড়ি ভাড়া লাগবে, এর বেশি লাগবে না। যাতায়াত করবেন 200 টাকা, 200 টাকার মধ্যে আপনি চিড়িয়াখানা টিকিট কেটে ঘুরেও ফেলবেন, সমস্ত কিছুই হয়ে যাবে। আর সুন্দর সুন্দর এই প্রাকৃতিক দৃশ্যও অনুভব করতে পারবেন। আমরা এবার চলে এসেছি চিড়িয়াখানার পূর্ব দিকে। আর পূর্ব দিকে আপনারা দেখতেই পাচ্ছেন সেই নতুন প্রজাতির বড় বড় প্রাণীগুলি। আপনারা অবশ্যই চিনতে পারছেন জিনিসটি কি, তাই আমি আর নাম বলে চ্যানেলের লজ্জা দেব না। আপনারা সুন্দর জিনিসটি উপভোগ করুন এবং দেখতে থাকুন। অনেক কাছে চলে এসেছে আমাদের, আমরা খুবই সুন্দরভাবে দৃশ্যটি নিতে পেরেছি। প্রাণীগুলো আমাদের সহায় আছে। আমরা যেই অংশে এসেছি সেই অংশেই খুবই কাছে রয়েছে এই জিনিসগুলি। জিরাফগুলি আগের তুলনায় অনেকটাই আপডেট হয়েছে। তবে এই এরিয়াটা কিন্তু একই রকম রয়ে গেছে, যেরকম এডিট করা ছিল জাল কিংবা ব্যারিকেড দিয়ে, সেই সমস্ত জিনিসগুলোই রয়েছে, হয়তো উপর দিয়ে একটু রং করে দেওয়া হয়েছে। আর আশেপাশের এলাকাগুলোও ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে, কেননা সময়ের সাথে সাথে সব কিছুই পরিবর্তন হয়। তাই চিড়িয়াখানায় বা বাদ যাবে কেন, চিড়িয়াখানাটিও ধীরে ধীরে পরিবর্তন হয়েছে এবং আরও সুন্দর সুন্দর সিচুয়েশানের সৃষ্টি করেছে, যেগুলির মাধ্যমে আমরা এনজয় করতে পারবো, আনন্দ অনুভব করতে পারবো এবং ঘুরে বেড়াতে পারবো। আপনারা এখন দেখতে পাচ্ছেন রাজহাঁস। হ্যাঁ, আমরা চলে এসেছি সেই লেকের মধ্যে, যে লেকটি আমরা কিছুক্ষণ আগে ম্যাপের মধ্যে দেখেছিলাম। সেই লেক ভ্রমণ করার পরে সরাসরি চলে এসেছি টাইগার জোন। এখানে আপনি দেখতে পাবেন রয়্যাল বেঙ্গল টাইগার, SBI ব্যাংক দ্বারা প্রমোট করা। ছবির মধ্যেই যেন জীবন্ত লাগছে বাঘটাকে। বাহ, সত্যিই ডিজিটাল কোথায় চলে গিয়েছে। তো আমরা এবার সরাসরি চলে যাব। এই বাঘ তো এখনো পর্যন্ত ঘুমাচ্ছে। আমরা এর আগে এসেছিলাম, তখন ভিডিও শ্যুট করিনি, এটি শুয়েছিল বলে, কিন্তু এখনও দেখলাম বাঘটি শুয়েই রয়েছে, এখনো পর্যন্ত ওঠেনি।
তা যাই হোক, আমরা ভুল টাইমে চলে এসেছি, ওর এখন বিশ্রাম করার টাইম। তাই আমরা বেশিক্ষণ এখানে না থেকে এখান থেকে সরে যাব এবং চলে যাব অন্য বাঘের ডেরায়। সেখানে চলে যাব যেখানে বাঘগুলি এখনও পর্যন্ত হাঁটাচলা করছে বা ঘুমিয়ে পড়েনি। বাঘেদের ঘুম বিরাট ভাই। আমি প্রায় 1 ঘন্টা আগে এসেছিলাম, এখনও পর্যন্ত একই জায়গায় স্থিরভাবে রয়েছে। যেমন দেখে মনে হবে মৃত, কিন্তু আদেও তা না, বিশ্রাম করছে। যাই হোক, আমরা এখান থেকে সরে যাব, চলে যাব অন্য গলার্ধে। এখানটায় সুন্দর সুন্দর একটি পার্কের মতো রয়েছে, আপনারা এখানে বসে টিফিন করতে পারবেন এবং দুটো গল্পও করতে পারবেন এখানে বসে। তো আমরা আজ ওইখানটাতেই একটু বসবো, তারপর চলে যাব অন্যদিকে। বাহ, এই চেয়ারটা খুবই একদম ফাঁকা, খোলামেলা জায়গা, এখানটাতেই বসা ঠিক হবে। ওখানে কিছুক্ষণ বিশ্রাম করার পর আমরা আবারও চলে এসেছি অন্যদিকে। আমরা এবার চলে এসেছি দক্ষিণ গলার্ধে। দক্ষিণ গলার্ধে থেকে ধীরে ধীরে আরও নানা রকম পশু পাখির সাথে দেখা করব, সাক্ষাৎ করব এবং আপনাদেরও সাক্ষাৎ করিয়ে দেব। তারপর চলে যাব এক্সিট, চলে যাব বাড়ির উদ্দেশ্যে। তো ভিডিওটা আমরা আজ এখানেই শেষ করব, এটাই শেষ পর্ব ছিল এবং অপেক্ষা করুন আরও দুর্দান্ত ধামাকাদার ভিডিওর জন্য এবং অপেক্ষা করুন আরও সুন্দর সুন্দর ভিডিওর জন্য। আপনাদের সামনে গ্যালবে ফাইটার চ্যানেলটি আরও দুর্দান্ত ভিডিও তুলে ধরবে। ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন।